আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি বাঙালহালিয়া হয়ে রাজস্থলী পারোয়া। তো এখান থেকে আমরা রওনা দিচ্ছি বান্দরবন সেনানিবাসের গেটের সামনে থেকে। ইনশাল্লাহ দোয়া চাই সবার কাছে। গতকালকে আমরা বান্দরবন হোটেলে ছিলাম, রাতের 10টায় 10:30টায় এসে পৌঁছাইছি। আজকে সকাল সকাল সকালে খাবার খেয়ে রাজস্থলীর উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ে বান্দরবনে বাইক নিয়ে আমার এই প্রথমে আসা। এর আগে আমি সাবিক রাঙামাটি দিক থেকে গিয়েছিলাম। আজকে বান্দরবনের এদিকে বলবো আমরা 2-3 দিন থাকবো। 2 দিন থাকবো বান্দরবন, একদিন সম্ভাবনা আছে কক্সবাজার থাকার। কারণ শীত মৌসুম, এই হোটেলের খুবই সেরা। ফাঁকা থাকে না, ঠিক না ভাই? ফাঁকা থাকে না, ফাঁকা থাকে না আর কি, রুম ফাঁকা থাকে না। আমরা আমরা আইসা ফিল আপ করে দিলাম। আর আমাদের আর মনে করেন জায়গা থাকবে না। সকালে চেক আউট হওয়ার পরে আমার সিদ্ধান্ত হলো যে আমরা এইদিকে বান্দরবান আরেকদিন থাকবো। তো সেই কারণে এখন আমরা তো আগে একদিনের বুকিং দিয়ে আসছিলাম, এখন আরেকদিন আমাদের বুকিং দিতে হবে। তো এদিকটা আসলে চেক আউট হওয়ার পরে বুঝলাম যে আরেকদিন থাকা লাগবে। তো আমার রুম নাই। এখন বলছে যে বিকালে একটা শিওর করবে। তিনটা রুম আমাদের আগের থেকে বুকিং ছিল, ওগুলো আছে। আর এটা 3টা রুম লাগবে, কারণ মানুষ হচ্ছে আমরা 23 জন, অনেক মানুষ। গাড়ির সংখ্যা হচ্ছে 11টা, 12টা। কোথায়? বান্দরবান। পাসপোর্ট অফিস বান্দরবান। আজকে খুবই তাপমাত্রা বেশি সকাল থেকে, নাহলে ঘুম পাচ্ছে তাপমাত্রা কারণে, কারণ প্রচন্ড পরিমাণে রুমে গরম ছিল। যদিও আমরা এসি রুম নাই, অনেক ছিলাম, তো ফাঁকাও পাওয়া যায় না আবার। হ্যাঁ, সেই কারণে অনেক রুমটা গিয়েছিলাম। তো সকালে সূর্যের তাপে দেখি জ্বালানা দিয়ে একবারে আগুন পড়তেছে, পরে আর ঘুম বেশি ঘুমাইতে পারে না। হ্যাঁ, অবশ্যই গোসল করে নিয়ে আসছি সকালে, যে না হলে অবস্থা কাজ হয়ে যাবে আমি জানি। আবার ফিরে আবারও গোসল করতে হইব, মানে যে পরিমাণে গরম। বান্দরবান আসছে এই একটা মজা। তো কিছু মানে একবার নিচে নামতেছি, আর খুব বেশি থাকে। তো পুলিশ লাইন, এই জন্য ব্রিজ দিয়ে যাচ্ছে। বান্দরবান শহরে আছে, এখন আমরা শহরে থাকতে পারি না। এখান থেকে বের হয়ে আবার আসি।